হানলে। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হলো। গাড়ির ওপর সানরুফেতে বরফ জমে গেছে, ইভেন বনেটেও। আচ্ছা, তো হালকা হালকা বরফ জমছে। ঠান্ডা জল ঢালছে, গরম জল পড়ছে। এই প্রসেসে এখানে সকালে গরম জল পাওয়া যায়। 40 লিটার্স আমরা ঢালছি। একটা ঢালা হয়ে গেছে, একটু দাঁড়িয়ে আছে এখানে। আর একটা তেল আমরা এবার ঢালবো, আরেকটা 20 লিটার্স। টোটাল 40 লিটার্স আমরা আজকে রিফিল করব। হ্যাঁ, যেটা ক্যারি করছিলাম সেটা রিফিল করে নেবো। এক্সট্রা ফুয়েল আমাদের গাড়িতে লোড করছি। না, তুই লেফট হ্যান্ড দিয়ে ধর, তাহলে ওই হাতটা দিয়ে 20 লিটার। যদিও এখন নিয়মা পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যায়, নতুন এটা হয়েছে নিয়মাতে, কিন্তু তবু নিজেদের সঙ্গে পেট্রোল রাখাটাই বেস্ট হবে। কারণ অনেক ভিডিওতেই দেখা গেছে যে নিয়মা পেট্রোল পাম্পের ওপর খুব একটা বিশ্বাস না করাই ভালো, কারণ এখানে অনেক সময় হয় যে পেট্রোল থাকে না। We are at Hanle at Silly Homestay, and with us Mr. Urgen Dorje, owner of this homestay, and it's a great and pleasant stay over here for last 2 days in Hanle. So উনি যেভাবে আমাদেরকে হসপিটালিটি দিয়েছেন এবং ওভারঅল সার্ভিস ইজ ভেরি গুড, হোমস্টে ইজ ভেরি কোজি, খুবই ভালো আমাদের এখানেতে থেকে লেগেছে। I can say right. I can say one of the best homestay in Hanle. Because of that, Hanle is unnecessary little overhyped and little bit of expensive homestays are there, but he is have a very reasonable rate. So you can directly contact. I can give his contact number in the description, so you can easily contact him and book. Good morning everyone. আজকে আমরা হানলে থেকে আমাদের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন সোমরির দিকে বেরিয়ে গেছি অলরেডি। আমরা এখন হানলে থেকে জাস্ট বেরোলাম, হানলে হোমস্টে থেকে। হানলে ক্রসিং, অ্যাকচুয়ালি হানলে চেকপোস্ট, এইখানটাতে চলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে টুয়ার্ডস উমলিংলা ফটিলা টপ হয়ে। আর এখানে একটা ক্যাফে আছে, আর সোজা রাস্তাটা আমরা যাচ্ছি আবার নিয়মার দিকে। সো এইটা হচ্ছে মেন হানলের ক্রসিং সেন্টার। এরপর থেকে আমরা ভিডিও দেখাতে পারবো না, কারণ মিলিটারি এরিয়া শুরু হয়ে যাচ্ছে। লোমা ব্রিজের কাছে এসে আমরা সব আটকে রয়েছি। একটা লরি ব্রিজের ওপরে আটকে রয়েছে, সব আটকে রয়েছি আমরা। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। রাজশ্রী, বাবু সবাই নেমে গেছে, সামনে পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লাগছে রে একটু, মানে আমি কি বাঁদিকে নেব? সব জানলাম, ঠিক আছে জানলাম, ঠিক আছে। আর রাস্তায় নেই। ওই লোকটা না মনে হয় আমাদের যাওয়ার পরে সব স্ল্যাব আবার ঠিক করে দেবে, বুঝলে? মাহে ব্রিজ ক্রস করবার আগে আমাদের চেকিং পয়েন্ট ওখানে আছে, ওখানে আমাদের সমস্ত ডকুমেন্টস দেখাতে হলো এবং তারপর ওই মাহে ব্রিজ ক্রস করলাম আমরা। মাহে ব্রিজের অবস্থাটা খুবই খারাপ। মাহে ব্রিজ থেকে আমরা লেফটে এলাম, মাহে ব্রিজ দিয়ে, তাই তো বাবু? এবার আমরা সোমরির পথে যাচ্ছি।
মায়ের ভিডিও করে এন্ট্রি করতে সোমরিরির যাবার সময় যেটা আমরা দেখলাম, অধিকাংশ রাস্তা ভালো, কিন্তু কিছুটা এখনো রাস্তা আছে যেটা আন্ডার ডেভেলপমেন্ট, মানে সেখানে রাস্তাটা কিছুই সেরকমভাবে তৈরি হয়নি। যখন হয়তো আপনারা এই ভিডিওটা দেখবেন তখন হয়তো রাস্তাগুলো তৈরি হয়ে যেতে পারে। যেহেতু সোমরিরির তে এখনো অবধি সেইভাবে প্যাংগংয়ের মতো এটা এখনো অবধি সেইভাবে লোকেদের কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, সেই জন্য হয়তো এদিককার রাস্তাগুলো এখনো সেরকমভাবে ডেভেলপ হয়নি। তো আশা করি আগামী দিনে এই রাস্তাগুলোও তৈরি হয়ে যাবে। সোমরিরি লেকটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন রূপ আছে এর, যেটা এখানে না এলে বোঝা যাবে না যে প্যাংগং লেকের একটা অন্যরকম সৌন্দর্য আর সোমরিরি লেকের একটা অন্যরকম সৌন্দর্য, দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি দেবেন আপনাকে। কি জানি পুরো একটা এমন একটা কি উঠলো, পুরো রামধনুর মতো হলো। হাওয়া দিয়ে কি হবে না, এখন এতই হাওয়া চলে, জলটা আমাদের এইদিকে আসলে এখন জলে হেভি ঢেউ আছে, সেই প্যাংগং এ যেমন আমরা ভয় পাচ্ছিলাম। This is Somoriri Lake. Wow! অন্যরকমই সৌন্দর্য না, হেভি ঢেউ আছে, কোনো মিলই নেই। মানে যদি প্যাংগং দেখে এটা না দেখতে আসে, এখানে কালার দেখো, কালার আলাদাই চলছে এখানে। এই লোকটা মালিক, নামবো কি করে? আমরা এখন আছি কৈলাস রেস্টুরেন্টে, এটা সোমরিতে কার্জাকে। ছোট্ট রেস্টুরেন্ট, কারণ আমরা যে হোমস্টেতে আছি সেখানে তো দুপুরের খাবার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই জন্য আমরা বেরিয়েছিলাম। তো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এটাই আছে। সে নাইস হোমস্টে, নাইস আন্টি, আর উনি আমাদেরকে ম্যাগি করে খাওয়ালেন। হ্যাঁ, কৈলাস রেস্টুরেন্ট, এখানে কৈলাস হাউসও রয়েছে ওনার হোমস্টে। ইটস এ গুড চয়েস। হ্যাঁ, ওকে। সোমরিরি লেকের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ওই যে দূরে সব ঘোড়ারা চড়ছে, আর তার পেছনে যে বাড়িগুলো রয়েছে ওগুলো সব হোমস্টে, আমাদের হোমস্টেও ওখানে।
আমরা ওখান থেকে হেঁটে 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 এদিকে এলাম। এই যে সব ঘোড়াগুলো চড়ছে, ভীষণ সুন্দর জায়গাটা, অদ্ভুত একটা অনুভূতি। এই আমাদের গরুর একটা ড্রোন শট নিয়ে নিচ্ছে। কার্জকে কিন্তু সারাদিনে কোনো কারেন্ট থাকে না। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10:30 না 11টা অবধি কারেন্ট থাকে, আর সারাদিনে কোনো কারেন্ট নেই। এটা একটা অসুবিধা। তবে হোমস্টেগুলোতে গরম জলের ব্যবস্থা আছে, মানে ওরা স্টোর করে রাখে। আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, নল থেকে জল বেরোয় না, বরফ হয়ে যায়, ওই জন্য ওরা বালতি করে গরম জলের ব্যবস্থা করে দেয়। আমরা আছি উইজডম হাউসে কার্জকে। ভীষণ কোজি একটা রুম, আর রুম থেকে পুরো, আমি রুম দেখাবো, রুম থেকে পুরো সমরের লেকটা একদম দেখা যায়, মানে অদ্ভুত সুন্দর। তো আপনারা আসলে কার্জকের উইজডম হাউসে উঠতেই পারেন। ওখানে একটু চার্জেসটা বেশি, আমাদের ডিনার ব্রেকফাস্ট নিয়ে প্রায় 4700 পড়েছে ফর 3 পার্সন। তো বাট ভীষণ কোজি রুমটা, আর রুম থেকে সমুদ্রের লেকের ভিউটাও খুব অসাধারণ। মানে আপনার রুম থেকে বেরোতেই হবে না। আমরা নেহাত যেখানে সেখানে চলে যাই বলে আমরা এই লেকের ধারে চলে এসেছি, নয়তো রুম থেকেই আপনি লেকের সুন্দর একটা ভিউ পাবেন। যা ভাই, আমার এখন পেট ফুলে আছে, তুই চলে যাবি, আমি রকিস ক্যাফে ঢুকে আমি এখান থেকে ভিডিও করব। রকিস ক্যাফে